بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। হ্যাঁ, জামাল গাজী সাহেব, আপনার প্রশ্নটা শুনলাম। অনেক আগে থেকে জমা হয়ে আছে, কিন্তু আমি উত্তর দিতে পারিনি বিভিন্ন ব্যস্ততায়। আপনি তো জানেনই ব্যস্ততা কত। তারপরে ভুলে যায়, শয়তানে ভুলিয়ে দেয়। তো যাই হোক, আপনি জানতে চেয়েছেন হাদিসে জিবরিলের একটা অংশের ব্যাখ্যা, যে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন কিয়ামত সম্পর্কে। তো কিয়ামত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যাকে জিজ্ঞাসা করা হলো তিনি বেশি জানেন না জিজ্ঞাসাকারী থেকে। মানে কিয়ামত কখন প্রতিষ্ঠিত হবে আমরা জানতে চাইলে জিবরিল আলাইহিস সালামকে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন। তখন উনি জানতে চেয়েছিলেন যে তাহলে আপনি কিছু খবর দিন আমাকে তার আলামত সম্পর্কে, মানে পূর্বাভাস সম্পর্কে। তো এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকটা কথা বলেছিলেন। তার ভিতরে আপনার প্রশ্নকৃত কথাটা, তিনি বলছিলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতা আল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আলামতের অন্তর্ভুক্ত হলো যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে বাদী তার মনিবকে জন্ম দিবে। ওয়ান্তারাল হুফাতাল উরাতা, এবং দেখতে পাবে নগ্ন পায়ের লোকদেরকে, নগ্ন শরীরের লোকদেরকে, আল আলাতা ফকিরদেরকে, রিয়া আশ-শাই বকরি রাখালদেরকে, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান বড় বড় প্রাসাদ নির্মাণে তারা কি করবে? ফখর করবে, প্রতিযোগিতা চালাবে। মানে কে কত বড় করে বিল্ডিং বানাতে পারে, লম্বা করে মজবুত করে বানাতে পারে, এ নিয়ে ফখর করবে, তারা প্রতিযোগিতা করবে। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আলামতের কথা বলেছেন কিয়ামতের আলামত হিসাবে। তার ভিতরে প্রথমে বলেছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা। কিয়ামতের আলামতের অন্যতম আলামত হলো যে মনিবকে জন্ম দিবে তার দাসী, দাসী তার মনিবকে জন্ম দিবে। এর ব্যাখ্যায় উলামায়ে দ্বীন যে কথাগুলি বলেছেন তার সার নির্যাস আমি বলছি। এ কথার ব্যাখ্যা হলো একটা, যে আসলেই দাসী তার মনিবকে জন্ম দিবে, তার মানে আখিরি জামানায় দাসী কেনা বেচার প্রথা বেড়ে যাবে এবং দাসী অ্যাভেলেবেল বিক্রি হবে। তো এমনও হতে পারে যে বাপ যে দাসীটিকে ব্যবহার করেছিল এবং ওই ব্যবহারের ফসল হয়েছিল ওই সন্তান, সে সন্তানই জামানার ঘর পাকে অনেক দিনের ব্যবধানে সে মার্কেটে গিয়ে কিনে আনবে তার মাকে, যাকে বিক্রি করে দিয়েছিল তার বাবা। তো কিনে আনবে। এখন কি হলো তাহলে? মনিবকে জন্ম দিল তার দাসী, তার মা, মানে দাসী তার মনিবকে জন্ম দিল। এখন সে তো কিনে আনলো, সে তো মনিব, কিন্তু যাকে কিনে আনলো সে কে হলো? তার সম্পর্কে মা হলো, তার মা বেটা। তার মানেই হলো যে দাসী তার মনিবকে জন্ম দিল। এটা একটা ব্যাখ্যা বলা হয়েছে। আর একটা ব্যাখ্যা বলা হয়েছে যে সাধারণত বাপের স্ত্রী, বাপের এটা উপপত্নী যেহেতু দাসী, তো বাপের দাসী হিসেবে বাপ হয় হলো মালিক এই মহিলার, আর সে হলো বাপের সন্তান। সে হিসেবে বাপ যেহেতু মালিক, মালিকের সন্তান, সে এক প্রকার মালিক। আর মহিলা কি পর্যায়ে রয়েছে? দাসীর অবস্থান রয়েছে। তার মানে দাসী যেন জন্ম দিল তার মনিবকে, কারণ বাপের স্থলাভিষিক্ত তো সাধারণত সন্তানই হয়ে থাকে। তো বাপ তো মালিকের স্থানে, তার পরবর্তী যে ওয়ারিস হবে, যে স্থলাভিষিক্ত হবে, সে তার ছেলে, তো সেও মালিক।
কিন্তু সম্পর্ক কি? এদের উভয়ের মধ্যে মা এবং সন্তানের, মানে তার মানেই হলো যে দাসী তার মনিবকে জন্ম দিয়েছে। এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যায় বলা হয়েছে যে এর অর্থ হলো যে আখেরি জামানায় মানুষ নিজের মায়ের সাথে দুর্ব্যবহার করবে, দাসীর সাথে যেমন মনিব দুর্ব্যবহার করে থাকে, মানে তার আদর কদর করবে না, আদর সম্মান রক্ষা করবে না, উচ্চবাচ্য করে কথা বলবে, খারাপ ব্যবহার করবে, এমনকি প্রহারও করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বর্তমানে এই আলামতের কিছু কিছু প্রকাশ পেতে শুরু করেছে, যদিও পরিপূর্ণভাবে প্রকাশ পায়নি। যে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, মাকে কাজের বুয়ার মতো করে খাটায়। আমি নিজে দেখেছি এরকম দু একটা পরিবারে, মানে স্বামী স্ত্রী লাট সাহেব হয়ে থাকতেছে আর বুড়ি মাকে কষ্ট করাচ্ছে। বুড়ি মা রান্না বান্না এমনকি কাপড় ধোয়া পর্যন্ত সব কিছু করছে। কিসের বিনিময়ে? যে সন্তান দুটো খাবার দেয়, কারণ তার স্বামী মারা গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই হাদিসের অর্থ হলো যে আখিরি জামানায় সন্তানরা মায়ের সাথে দুর্ব্যবহার করবে, দাসীর সুলভ আচরণ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কয়টা ব্যাখ্যা হলো? মোটামুটি 3টা ব্যাখ্যা। এই ব্যাখ্যাগুলি মনে রাখলেই আশা করি হাদিসের অর্থ ক্লিয়ার হয়ে যাবে। একটা হলো আসলেই মানে দাসী তার মনিবকে জন্ম দিবে, তার মানে এমন হতে পারে যে বাবার দাসী হিসেবে সে থেকেছে, এরপর যখন এই সন্তান যখন জন্ম নিয়েছে তার মাধ্যমে এক পর্যায়ে তার মাকে বিক্রি করে দিয়েছে, বাপে বিক্রি করে দিয়েছে। ও এখান থেকে এ হাত থেকে ও হাত এভাবে ঘোরপাক খেতে খেতে এমন একটা পর্যায়ে এসেছে যে এই সন্তানটি তার মাকে কিনে এনেছে, কিন্তু সে জানে না যে এটা তার মা। তাহলে এখন সে কি? মনিব। আরে দাসীটি তার মা, তার মানে কি? মনিবকে জন্ম দিয়েছে দাসী। আর একটা ব্যাখ্যা কি বলা হলো? যেহেতু বাপ মালিকের অবস্থানে রয়েছে এবং বাপের ছেলে হিসেবে সেও এক প্রকার মালিক, তার মানেই হলো যে দাসী তার মালিককে জন্ম দিয়েছে। আর অর্থ কি করা হয়েছে? যে আখিরি জামানায় মায়ের সাথে দুর্ব্যবহারের প্রবণতা দেখা দিবে। সন্তানরা মায়ের সাথে সম্মানজনক আচরণ করবে না, বরং তাদের সাথে দাসী সুলভ আচরণ করবে, তাদের সাথে বেয়াদবি করবে, তাদের কথাবার্তা মানবে না, তাদের সাথে খারাপ আচরণ করবে, এমনকি মার প্রহারও করতে পারে। তো এই ছিল আখিরি জামানার কিয়ামতের আলামতের অন্যতম একটি আলামত, যার ব্যাখ্যা বিশ্লেষণ করা হলো। আর বাকিগুলো তো স্পষ্ট, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতারাল হুফাত আল উরাত আল আলাতা রিয়া আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। তুমি আরো দেখতে পাবে, মানে কিয়ামতের আলামত হিসেবে, হুফাত যাদের পায়ে কোনো জুতো ছিল না, আল উরাত যাদের পরনে কাপড় ছিল না, মানে অল্প সামান্য ছেঁড়াফাটা কাপড় দিয়ে লজ্জাস্থান ঢেকে রাখত, পরার মতো ভালো কাপড়ও পেত না, এরকম মানে নগ্ন পা, নগ্ন শরীরের লোক, ফকির লোক, বকরি ছাগলের রাখাল, এরা কি করবে? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিল্ডিং নির্মাণে, বড় বড় প্রাসাদ নির্মাণে, অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে। মানে তারা আর ফকির হয়ে থাকবে না, তারা আমিরে পরিণত হয়ে যাবে। তার মানে আখিরি জামানায় অনেক কিছুর পরিবর্তন হবে, উলটপালট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসেবে কয়টি আলামত উল্লেখ করেছিলেন। আর কিয়ামতের আলামত অনেক রয়েছে। কিয়ামতের আলামতের ভিতরে কিছু আলামত বড়, কিছু আলামত ছোট। তো যা হোক, এগুলি ছোট আলামতের ভিতরে গণ্য করা হয়। যে আলামতগুলো এখানে বলা হলো এগুলো ছোট পর্যায়ের আলামত। আশরাতুস সাআহ আস-সুগরা বলা হয়,
কিয়ামতের ছোট আলামত, ছোট পূর্বাভাস। এগুলো হলে মনে করতে হবে যে কিয়ামত মানে কাছায় এসেছে। তো আশা করি জামাল গাজী সাহেব আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইলমের পিপাসা আরো বাড়িয়ে দিন এবং আলেম বা ইলম হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।